হয়ে গেছে খোলা মতো। আর রাজাদের গেস্ট হাউস, এখানে রাজারাই হয়তো আসতো তাদের গেস্ট হিসেবে। বড় রাজার এলাকাতে ছিলাম, সামনে থেকে ছেড়ে দেবে বৈঠকখানা, বড় রাজা শিবনাথের বৈঠকখানা। বৈঠকখানা, হ্যাঁ, বৈঠক করতে হবে এখানে। হ্যাঁ, সামনে যদিও রাজাই করছে না। হ্যাঁ, রাজার সময়। হ্যাঁ, আমরা এখন বড় রাজা নাম কি কাকা? বিশ্বনাথ, বিশ্বনাথ, শিবনাথ। শিবনাথ। এটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির, এখানে রাধা কিছু ছবি আছে। এটা গার্ড হাউস, এখানে প্রহরীরা থাকতো। হ্যাঁ, হ্যাঁ, গার্ড এর ভিতরে দুর্গা মন্দির, কালী মন্দির, এই বিভিন্ন মন্দির আছে। খালি এর ভিতরে খালি মন্দিরের মন্দির। হ্যাঁ, এবার তো ঢুকে দিবে ঢুকতে যাবো তো। হ্যাঁ, মন্দিরের বাজার আপনারা ঘুরে ঘুরে ঘুরবেন। আমরা বড় রাজার এলাকায় আসছি। এই যে রানী ভবানী কফি হাউস, আপনারা এই দেখেন। যে রানী ভবানীর সময়কার, বহু আগেকার মুঘল সম্রাটের সময়কার। এই বিল্ডিংগুলো মুঘল সম্রাটের সময়কার, বহু আগেকার। মুঘল সম্রাটদের হ্যাঁ। করা উচিত। হ্যাঁ। এখনো রয়ে গেছে। আমরা যে বই পুস্তকে পড়ে থাকি, মুঘল সম্রাট। এরকম 5টা পুকুর আছে, 5টা 5টা পুকুর আছে। এখন ওই যে পাড়ের উপর দিয়ে হাঁটছে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। পাড়ের ওই পাড় দিয়ে আসে হচ্ছে আপনার পরীক্ষা খনন, চতুর্দিক দিয়ে পরীক্ষা খনন আছে। এক গেট ছাড়া আপনারা কোথাও দিয়ে বাড়িতে পারবেন না। ওই যে বাগান বাড়ি, ওদিকে আমরা যেতে পারবো না। যদি আপনারা মন চায় বেরোতে চান, এখানে নেমেও বেরোতে পারবে না। নাহলে আমার জায়গা আমি দিয়ে নামায় দিই, আপনারা যেখানে দিকে যায় ঘরে। হ্যাঁ, ওইদিকে বাগান বাড়ি, ওটা কি বাড়ি আছে না শুধু না, বাগান? বাগান এবং ওই কফি হাউস আছে, এখানে মানুষ যায়, বসার জায়গা আছে। এইটা রানী ভবানী খেলার মাঠ করে নিচ্ছে এখন। এখন যে এখানকার মুসলমানরা ঈদগাহ মাঠ। সরকারি ভাড়া তো। হুম। কি মন্দিরের ভিতরে ঢুকবেন? আপনারা কেমন লাগলো? এই যে ছেলে পরিদর্শন করতে ভালো লাগলো? ভালো লাগলো, একটা ঐতিহাসিক স্থান। সামান্য 20 টাকার বিনিময়ে সুন্দর কিন্তু একটা হ্যাঁ, এই যে ঘোড়া গাড়িতে উঠলাম, যেগুলো গাড়ি নিয়ে ওই সময় রাজারা ঘুরতো। আপনারা 20 টাকা করে মামা পুরো রাজবাড়ি ঘোরাবো এবং এখানকার ইতিহাসগুলো আপনারা বলে দেবো। হ্যাঁ,